বন্ধুরা, একটি শাক দিয়ে একটি তরকারি রান্না করে দেখাবো। এই শাকটি কি শাক সেটা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। শাকটি দেখো চিনতে পারো কিনা, অনেকটাই পান পাতার মতো দেখতে। চই গাছ যদি কেউ দেখে থাকো সেটাও খানিকটা এরকম, আর চইয়ের মতোই একটু ঝাঁঝ, কিন্তু খুব টেস্টি আর মুখে রুচি আনে। তো শাকটি ডাঁটাটা খুব সরু সরু, আমি কিন্তু সব শাকগুলোকে সুন্দর করে কেটে বেছে নিয়েছি। এই শাকটি বহু আগের মা কাকিমার হাতে রান্না খেয়েছি, তো আমার ভীষণ ভালো লাগে। এটি রান্না করার জন্য নিয়েছি এখানে কাঁচকলা, আলু আর বেগুন। এটার সাথে কিন্তু জ্যান্ত মাছ দিয়েও করা যেতে পারে। তো যাই হোক, আমি আর সেটা দিচ্ছি না। আমি এখানে কাঁচা একটু জিরে আর একটু আদা বেটে নেব। ততক্ষণে একটি কড়া গরম হয়ে গেছে, একটু তেলে রাখা মশলাও দেব। সেটা হলো ধনিয়া, তেজপাতা আর জিরে। ধনিয়াটা একটু আর্ধেক যখন ভাজা হয়ে গেছে তখন দিলাম জিরে, কেননা জিরেটা সরু সরু তেতো হয়ে যাবে তাহলে, বেশি ভাজা হয়ে গেলে। তুলে রেখে এবার আমি ফোড়নটা দিয়ে নেব। ফোড়নটা দিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেক এগিয়ে যাবে, অতি সহজেই হয়ে যাবে। তো ফোড়নটা হতে হতে আমি শাকটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে জিরেটা গরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু সর্ষে। এবার হাতার পিছন থেকে ডলে নিয়ে আমি ফোড়নটা খানিকটা তুলে নিলাম। এবার তুলে নিয়ে আমি আলুটা একটু ভেজে নেব। ঢেকে ঢেকেই ভাজবো, তাহলে সিদ্ধটা ভালো হবে। তো দেখো অনেকটা দাগও লেগে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, নুন আর বেটে রাখা আদা জিরে কাঁচা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেবো কাঁচকলাটা দিয়ে নাড়াচাড়া করে এবার বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। তাহলে বেশি একটা তেলের প্রয়োজন পড়বে না। এটা কম তেলে রান্না করলেও ভালোই হয়, খারাপ হয় না। তো এখানে আমি লঙ্কা নিয়েছি আর 7-8খানাই লঙ্কা নিয়েছি। আমি জানোই ঝালটা খেতে পছন্দ করি। তো মাঝখানে আমি আবার একটুখানি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম জল। ফুটতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। মশলাটা বাটার জন্য দেখো, কাছানোর জন্য এই যে আমি যে জিনিসটা ব্যবহার করছি ওটা কিন্তু সুপারি গাছে হয়। কজনের চেনো সেটা আমাকে বলো। এইবারে দিয়ে দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। শাকটা কিন্তু দিলাম, সবজিটা একদম টকবগিয়ে ফুটছে তখন, তাহলে শাকটা খুব সুন্দর সিদ্ধ হবে। দেখো শাকটা একদম কত সুন্দর মজে গেছে আর একদম নরম হয়ে যাচ্ছে। তো আর একটু নুনের প্রয়োজন ছিল, তাই নুন দিলাম। দিয়ে এবার আবার আমি ঢেকে ঢেকে রান্না করব। এই রান্নাটা অনেক আগের মা কাকিমার হাতে খেয়েছি, ভীষণ ভালো রান্না করতো। দেখো বেগুন দিলাম, বেগুনটা কিন্তু সব শেষে দিলাম, 80% হয়ে গেছে তখন দিলাম, কেননা বেগুন না হলে একদম ঘেটে যাবে। তো যাই হোক, এই রান্নাটা যদি ভালো লাগে আর যদি কেউ আগে কখনো খেয়েছো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দের একটি সবজি, শুধু আমার নয় আমার ছেলেদেরও খুব পছন্দের সবজিটা। আমি ফোড়নের মধ্যে ভাজা মশলাটা একটুখানি মিশিয়ে নিলাম। আমার এই রান্নাটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অতি অবশ্যই লাইক করো। আর প্লিজ তোমরা কমেন্ট করো, ভালো হোক মন্দ হোক একটু কমেন্ট করো। কমেন্ট পড়তে ভালো লাগে, কমেন্ট পড়লে কি হয়, রান্না বা কাজের যে একটা উৎসাহ সেটা বাড়ে। তো প্রায় তরকারিটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কিন্তু মশলা আর ওই যে তেল রেখেছিলাম ফোড়নের, সেটা মিলিয়ে এবার দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর নতুন বন্ধুদের বলবো, যদি নতুন কোনো বন্ধু দেখো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক দিও, লাইক দিতে ভুল করো না প্লিজ। তো
তোমরা যারাই দেখো না কেন একটু লাইক দিও। সবজিটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। কার কার ভালো লাগছে সেটা বলো। আর সত্যি এভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। জ্বর হোক, সুগার, প্রেশার, থাইরয়েড যাই বলো না কেন কোনো রকমই কোনো ক্ষতি করবে না, সবার জন্য উপকারী। এবং এই সবজি খেলে, শাকটা খেলে রক্ত পরিষ্কার হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পারলে এই শাকটি বাজার থেকে কিনে এনে খেও, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। মনে হবে একটা শান্তির একটা সবজি খেলাম, খেয়ে একটা তৃপ্তি পাবে, শান্তি লাগবে, মানে মন ভরে যাবে। তো সবাই ভালো থেকো, টাটা।